নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তিব্বতের স্বাধীনতার দাবিতে প্রতিবাদ জানিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় 6:30টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ওই ব্যক্তি তিব্বতের পতাকা হাতে নিয়ে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তিনি কিছুক্ষণ তিব্বতের স্বাধীনতা ও জাতীয় ঐক্যের পক্ষে বার্তা দেন। এরপর হঠাৎই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। পুরো ঘটনাটি আশেপাশে উপস্থিত অনেকের সামনে ঘটে এবং এর কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ও দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় বা ঘটনার উদ্দেশ্য নিশ্চিত না করলেও নির্বাসিত তিব্বতীদের সংবাদ মাধ্যম এবং তার পরিচিতদের দাবি নিহত ব্যক্তির নাম লোপগা রাংজেন। তার বয়স ছিল 42 বছর। তিনি প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং পেশায় একজন উবার চালক ছিলেন। রাংজেনের বন্ধু ও সহকর্মী লোপসাং পালজোর জানান, তিনি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী ছিলেন, তবে তিব্বত নিয়ে চীনের নীতির বিরোধিতা করতেন এবং একটি স্বাধীন তিব্বতের স্বপ্ন দেখতেন। তার ভাষায় রাংজেন কখনো সহিংসতার পক্ষে ছিলেন না, বরং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরতেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে রাংজেন একটি তিব্বতী পতাকা স্থাপন করেন এবং বিভিন্ন লিফলেট ছড়িয়ে দেন। সেখানে চায়না আউট অফ তিব্বত বা তিব্বত থেকে চীন বের হয়ে যাওয়া ধরনের স্লোগান লেখা ছিল বলে জানা গেছে। এই ঘটনার পর তিব্বত ইস্যু আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। তিব্বতী অধিকার কর্মীদের দাবি, চীনের শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বহু তিব্বতী অতীতে আত্মাহুতির পথ বেছে নিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বতের তথ্য অনুযায়ী 2009 থেকে 2022 সালের মধ্যে 150টিরও বেশি তিব্বতী আত্মাহুতির ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনা নির্বাসিত তিব্বতীদের মধ্যেও ঘটেছে। তিব্বতের রাজনৈতিক অবস্থান নিয়ে চীন ও তিব্বতপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। চীন তিব্বতকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তিব্বতের স্বাধীনতা বা অধিক স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন সংগঠন বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে প্রচার চালিয়ে আসছে। এদিকে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। আত্মাহুতির পেছনের উদ্দেশ্য এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই ঘটনার পর জাতিসংঘ সদর দপ্তরের নিরাপত্তা এবং প্রতিবাদ কর্মসূচি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মানসিক সংকট বা রাজনৈতিক হতাশা যাই থাকুক না কেন, সহিংস বা আত্মঘাতী পদক্ষেপ কখনোই সমাধান নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।